তোমাকে মাজারটা ভাঙছে যে ভেকু দিয়ে, সেই ভেকুর মাথা বলে আটকে গেছিল। কেন আটকে গেল এই জিনিসটা জানবো মাজার যারা খেদমত আছে তাদের কাছ থেকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যেখানে আসছি এটা হচ্ছে বুচাই চান পাগলের মাজার। এই মাজারটা কিছুদিন আগে ভাঙা হয়েছে, তো আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য আসছি। তো আপনারা দেখেন, এটা অনেক সুন্দর একটা মাজার ছিল। এটারে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। কে ভাঙছে, কারা ভাঙছে, এর জন্য চলছে জল্পনা কল্পনা। তো আমরা যেখানে দাঁড়ায় আছি এটা একটা মাজার। এই মাজারটা ভাঙ্গার কারণ এবং কেন ভাঙ্গা হলো এই জিনিসটা আমরা জানবো এবং জেনে আপনাদেরকেও জানাবো। আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। এটার অবস্থান হচ্ছে কালামপুরের পশ্চিম পাশে। এই দেখেন প্রিয় দর্শক, চতুর্দিক দিয়েই ভেঙ্গে একদম। ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন টিনের একটা চাল ভাঙ্গা, ওই চালও ভেঙে ফেলেছে। এখানে আরো অনেক ক্ষয়ক্ষতি করছে। তো কেন ভাঙলো, কি কারণে ভাঙলো, এই জিনিসটা আমিও জানবো, আপনাদেরকেও জানাবো। আপনারা ভিডিওটা পুরো ধৈর্য সহকারে দেখুন। আমরা কথা বলবো এখানকার লোকজনের সাথে, এই মাজারটা কেন ভাঙ্গা হলো এবং এই মাজারটা ভাঙছে যে ভেকু দিয়ে, সেই ভেকুর মাথা বলে আটকে গেছিল। কেন আটকে গেল এই জিনিসটা জানবো মাজার যারা খেদমত আছে তাদের কাছ থেকে। চলুন তাদের সাথে কথা বলি। আমরা আপনাদেরকে জানাবো এই মাজারটা কেন ভাঙলো, কে ভাঙলো, ভাঙ্গার কারণ কি, এই বিষয় নিয়ে আমরা একটা সাক্ষাৎকার নিতেছি। তো যে মাজারের দায়িত্ব ছিলেন ওনার সাথে আমরা একটু কথা বলবো। আপনার একটু ধৈর্য সহকারে দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা জানতে পারছি যে এই মাজারটা কিছুদিন আগে ভাঙ্গা হয়েছে। হুম। এই ভাঙ্গার কারণটা কি আপনার জানেন, কেন ভাঙ্গা হলো? কি কারণে ভাঙ্গা হয়েছে এটা ওরা ভালো জানে যারা ভাঙছে। মানে আপনাদের। মোটা মোটামুটি যা শুনছি হ্যাঁ। তাতে শুনছি এটা শরিয়া বিরোধী কাজ। মানে এই শুধু শরিয়া বিরোধী কাজ হয় এই কারণে ভাঙ্গা হয়েছে। শরিয়া বিরোধী কাজ, এটা মাজারে মানুষ আসে সালাম ভক্তি করে, ভক্তি করা নিষেধ। এটা শরিয়া বিরোধী কাজ হয়, এই জন্য তারা ভেঙে দিছে। ভাঙ্গা দিছে। আচ্ছা, আর আপনার ভাঙ্গার পরে মানে আপনাদের পদক্ষেপ কি, এটা নিয়ে কি কোনো মামলা করছেন বা কোনো কিছু করছেন? না, কোনো মামলা আমরা এখনো করি নাই। মানে মামলা কি করবেন? দেখি ভবিষ্যৎ কি, সরকার কি নির্দেশনা দেয়, সরকারের নির্দেশনার উপর এটা নির্ভর করবে ও, আমরা মামলা করবো কি না করবো। জি। আমরা জানতে পারছি যে এখানে মানে মাজারটা তো অনেক বড়, আমি ঘুরে গেলে দেখছি। তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আর হ্যাঁ, দায়িত্ব ছিলেন আপনি। এটা আপনি কিভাবে সামাল দিবেন? ক্ষয়ক্ষতি অনেকই হয়েছে। এটা আল্লাহ পাক যেভাবে আমাকে দিয়ে সামাল দেওয়ায় আমরা ঠিক ওইভাবেই সামাল দেবো। আমার নিজেকে তো কিছু করার নাই। আচ্ছা, যখন এটা ভাঙ্গা হয় তখন কি আপনারা ছিলেন না এখানে? না, কেউ ছিলেন না? কেউ ছিলাম না আমরা। মানে আপনাদের বক্তবিন্দু ছিল না? আমরা কোনো বাধা দিই নাই। ও, যারা ছিল তারাও বাধা দেয় নাই? ছিলই না কেউ এখানে। ও। তরিকাপন্থীর লোকরা কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ করে না, করে নাই এস পর্যন্ত, ভবিষ্যতেও করবো না। আমরা ঝগড়া বিবাদে জড়াইতে চাই না আমরা। তো প্রিয় দর্শক, আসলেও এটা তরিকা ওনারা যারা এটা ছিল। সরকার যা করে এটাই আমাদের জন্য যথেষ্ট। তো প্রিয় দর্শক, যদি ওনাদের পক্ষ থেকে যদি এটা বাধা আসতো, হয়তো এই পক্ষ 10-12 জন মারা যেত, ওই পক্ষ 10-12 জন মারা যেত। তো ওনারা একটা ধৈর্যের পরিচয় দিছে। তো ভিডিওটা করার উদ্দেশ্য, একটা বিশাল অঙ্কের অ্যামাউন্টের টাকার ক্ষতি হয়েছে। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিও শেয়ার করে দিবেন। কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।